4 দিন রিমান্ডে যখন ছিল তখন পুলিশ বিভিন্নভাবে ওকে গিয়ে ব্ল্যাকমেইল করছে শুধুমাত্র একটা নাম প্রকাশ করার জন্য, সেটা হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এখন ও এইটা নাম স্বীকার করানোর জন্য তাকে 2000 পুলিশ হত্যা করছে, সেই মামলায় ফাঁসাই দিবে এরকম হুমকি দিছে। বলছে যে 4 দিন রিমান্ড এটা তো কোনো ব্যাপার না, যতদিন রিমান্ড লাগে আমরা নিব, আমাদের কাছে এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, ওই ভয়ে এতদিন মাইর খাইছে, 4 দিন টানা মাইর খাওয়ার পরে তার তো মানসিক অবস্থা ভালো না, এই ভয়ে। তারপর ফোনে কিছু পার্সোনাল ছবি ভিডিওস আছে, এইগুলো পুলিশ গিয়ে ভাইরাল করে দেওয়ার হুমকি দিছে। এই বিষয়গুলো দেখায় ভয়ে ছেলেটাকে একেবারে শেষ করে ফেলছে। ওয়ার্ডিতে যেখানে নিয়ে যায় একজন রাজনৈতিক দলের নেতা, হ্যাঁ, ওইটার সব প্রমাণই আমার কাছে আছে। ওকে নিয়ে গেছে, কোথায় রাখছে, কি করছে সবই আছে। এবং সকালবেলা ওরাই অপুকে অ্যারেস্ট করাইছে। ঠিক আছে, অপু একটা মামলা খাইছে, অ্যারেস্ট হবে, খুব ভালো কথা। কিন্তু এই যে বেআইনি ভাবে যে ঘটনাটা ওরা ঘটাইছে, একটা ভিডিও ধারণ করছে, এই উদ্দেশ্য ছিল যে অপু একটা উপদেষ্টার নাম এখানে নিয়ে আসে। অপু কিন্তু ভিডিওতে কোথাও বলে নাই ওকে কেউ পুশ করছে, কোন উপদেষ্টা পুশ করছে যে তোমাকে চাঁদাবাজি করতে হবে, আমাদেরকে চাঁদার টাকা আইনা দিতে হবে। অপু কিন্তু কোথাও এগুলো বলে নাই। ঠিক আছে, কোন 35 মিনিটের ভিডিওতে কোথাও অপু বলে নাই যে কোন উপদেষ্টা সরাসরি ওকে চাঁদাবাজি করার জন্য নির্দেশ দিছে। ঠিক আছে, এটা পুরাটাই সাজানো একটা ঘটনা, পুরাটাই একটা ট্র্যাপ শুরু থেকে শেষ পর্যন্ত। নাইলে বাংলাদেশে এত এত কিছু ঘটতেছে, এত এত সমস্যা তৈরি হইতেছে, তারপরেও তো অন্যদের তো এত হাইলাইট হয় না। মনে হয় যে হাজার হাজার মানুষকে ও একাই হত্যা করছে, এরকম একটা ইচ্ছা করে অপমান অপদস্থ, এগুলো এত মিথ্যাচার। 4 দিন রিমান্ডে যখন ছিল তখন পুলিশ বিভিন্নভাবে ওকে গিয়ে ব্ল্যাকমেইল করছে শুধুমাত্র একটা নাম প্রকাশ করার জন্য, সেটা হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এখন ও এইটা নাম স্বীকার করানোর জন্য তাকে 2000 পুলিশ হত্যা করছে, সেই মামলায় ফাঁসাই দিবে এরকম হুমকি দিছে। বলছে যে 4 দিন রিমান্ড এটা তো কোনো ব্যাপার না, যতদিন রিমান্ড লাগে আমরা নিব, আমাদের কাছে এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, ওই ভয়ে এতদিন মাইর খাইছে, 4 দিন টানা মাইর খাওয়ার পরে তার তো মানসিক অবস্থা ভালো না, এই ভয়ে। তারপর ফোনে কিছু পার্সোনাল ছবি ভিডিওস আছে, এইগুলো পুলিশ গিয়ে ভাইরাল করে দেওয়ার হুমকি দিছে। এই বিষয়গুলো দেখায় ভয়ে ছেলেটাকে একেবারে শেষ করে ফেলছে। এরা এই যে এত অত্যাচার, এত এই কয়েকটা দিনে যত ঘটনা ঘটছে সবই একজনকে ফাঁসানোর জন্য, সেটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ওনার নামটা নিতে পারলে যার স্বার্থ হাসিল হইতে পারে তাদেরই এই ঘটনা, তারাই এই ঘটনাগুলো ঘটাইতেছে। আমি যখন 8 তারিখে অপুর সাথে দেখা করছি, তারপরে সে আমাকে এগুলো ছেলেটা কান্না করে করে বলছে যে আমার হাতে আসলে কিছুই ছিল না, তখন আমার অবস্থা এমন ছিল, আমাকে যদি বলে যে আমি মার্ডার করছি তাইলেও আমাকে সেটা স্বীকার করতে হবে। আমি এতদিন অপুর যেন ক্ষতি না হয়, সে একটা নর্মাল জীবনযাপন করতে পারে, সেই উদ্দেশ্যে আমি ছুটছিলাম। ভাবছি যে একটা প্রবলেম পড়ছে, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। কিন্তু দেখি একের পর এক প্রবলেম, এখন আর মুখ বুঝে সহ্য করা যায় না, আর চুপ করে বসেও থাকা যায় না। আমার জীবনেরও নিরাপত্তা নাই, আমার হাজবেন্ডের জীবনেরও নিরাপত্তা নাই। আমি চাই এই সব কিছু বন্ধ হোক, এবং আমার এরপরে যদি কোনো ক্ষতি হয় বা আমার হাজবেন্ডকে অন্যায়ভাবে অন্য কোনো মামলাতে ফাঁসানো হয়, আমি কিন্তু চুপ করে বসে থাকবো না। আমার কাছে কিন্তু সব প্রমাণ আছে।